দি মিটিং কেন? তো তাতে কি হয়েছে? জামুরিয়ায় সিপিআইএম এর রক্তদান শিবির ঘিরে শনিবার তৈরি হলো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সভায় বক্তব্য রাখছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী অনুষ্ঠানস্থলে পৌঁছান বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর মঞ্চের সামনে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। অভিযোগ, আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে বারে বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও পৌঁছান। শেষ পর্যন্ত কোনো বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বাভাবিকভাবে সম্পন্ন হয় রক্তদান শিবির। আমরা চাই রক্তদান। এখানে তো রক্তদান শিবির হচ্ছে তো। কি হয়েছিল রক্তদান শিবির? এইটা তো ঝামেলা হুয়া তো মিটিং করা হয় না। ঠিক আছে চলো আমরা মার খাবো। এই ধর মিটিং চলছে তো সিপিএম এর, এরা বিজেপি আর সিপিএম এর উন্নতিকে ঢুকছে। পাবলিক দাঁড় করিয়ে এরা চাইছে যে আমরা বিজেপির নাম খারাপ করব। এখানে বাইরের লোক লুকিয়ে আনছে রানীগঞ্জ থেকে। কি নাম আপনার? কি পরিচয়? আমার নাম বিশাল গাঙ্গুলি। আমি হলাম যুব সেক্রেটারি। আমার বাবাকে মারবো বলে তো আমরা এগেইন থানা হয়ে লড়বো। সেটাই বললাম বিজেপির কর্মী কি বললেন, এসে পুরোটা লিখবেন, পুরোটা বলবেন। কি বললেন? মিটিং করা যাবে না। কেন না? আমরা সরকার চালাচ্ছি। তার মানে বিজেপির সরকারে অন্য কোনো দলের কোনো রাজনৈতিক কাজ চলবে না, এটাই তো। তাহলে এটা বিজেপির পার্টি এবং বিজেপির সরকার এটাকে অ্যাডমিট করছেন। যদি অ্যাডমিট না করছেন তাহলে এলাকার বিজেপির নেতৃত্ব এবং বিজেপির সরকারকে বলছি তাদের এই কর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এবং জামুরিয়ার মানুষকে বার্তা পাঠান যে না, এটা আমাদের লাইন নয়। যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক এবং আমাদের পার্টির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এলাকার মানুষ, গাঁয়ের মানুষ। যে আপনারা রক্তদান শিবিরে এসছেন, আপনারা তাহলে উল্টো পাল্টা বলছেন কেন? কেন আশেপাশেই থাকে ওরা তো, আশেপাশে থাকে অনেক দিনের কার্যকর্তা, অনেক পুরনো কার্যকর্তা। রাজু গাঙ্গুলিকে আমি অনেক ভালোভাবেই চিনি। আমাদের এক টাইমে ওনার ছেলে টিএমসির আমলে চাকু খেয়েছে, অনেক অত্যাচার হয়েছে। আজকে বিজেপি এসছে তো ওরা বিজেপি নিয়ে অপপ্রচার করবে। আর সেটাকে যদি কেউ আশেপাশে থাকে, সেটা যদি আমরা প্রতিবাদ না করব, তাহলে এরকম আমার মনে হয় না যে প্রতিবাদটা করাটা ভুল। প্রতিবাদ তো হবেই। সে পরে রক্তদান শিবিরের নামে যদি বিজেপির অপপ্রচার করবে, কিন্তু কেউ শুনবে না। রাজু গাঙ্গুলি আমাদের মণ্ডলের সেক্রেটারিয়েট বডির সেক্রেটারি, তো রাজু গাঙ্গুলি এমন কিছু বলেনি। ও যেটুকু বলেছে ওইটার জন্যে ওর প্রতিবাদ যতটুকু করার ও করেছে। কি নাম পরিচয়? আমার নাম হচ্ছে সঞ্জয় সিং, আমি মণ্ডল 4-এর প্রেসিডেন্ট।